রাজশাহীর পবার পরে এবার মোহনপুর উপজেলার খরাইল গ্রামে ১১টি এনজিও থেকে ঋণ নেওয়া আকবর হোসেন নামে ৫০ বছর বয়সী এক কৃষক আত্মহত্যা করেছেন। তিনি ওই গ্রামের লোকমান হোসেনের ছেলে। অন্তত ১১টি এনজিও এবং স্থানীয় সুদ কারবারিদের কাছ থেকে ৬ থেকে ৭ লাখ টাকা ঋণ নিয়ে পরিশোধ করতে পারছিলেন না তিনি। সোমবার সকালে নিজের পান বরজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন আকবর। তার ছেলে সুজন শাহ ঋণের চাপে বাবার আত্মহত্যার কথা জানিয়েছেন। সুজন বলেন, আমার বাবা এনজিও থেকে ৪ লাখ টাকা ঋণ নিয়েছিলেন, কিন্তু এবার পানের দাম নেই। ১ বিঘা জমির পান বরজের আয়েই আমাদের সংসার চলত। ঋণের কিস্তি ছিল প্রতি সপ্তাহে ৫,০০০ টাকা, কিন্তু এবার পানের দাম না পেয়ে ঋণ পরিশোধ করতে কষ্ট হচ্ছিল। প্রতিদিন কিস্তির জন্য এনজিও লোকেরা চাপ দিতেন। ঋণের চাপে পড়ে আমার বাবা আত্মহত্যা করেছেন। তিনি জানান, তার বাবার ঋণ ছিল ব্র্যাক, আশা, প্রশিকা, ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার, ভার্ক, ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট, শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার, ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, গ্রামীণ প্রচেষ্টা, পল্লী মঙ্গল কর্মসূচি ও গ্রামীণ উন্নয়ন কেন্দ্র নামের এনজিওগুলোতে। মোহনপুর থানার ওসি আতাউর রহমান বলেন, আকবর হোসেনের পানের বরজ ছিল, কৃষক মানুষ, ঋণ ছিল। এবছর পান বরজে লোকসান হয়, ঋণ পরিশোধ করতে পারেননি। হতাশা থেকে তিনি পান বরজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, নিহত স্বজনেরা যদি আত্মহত্যার প্ররোচনার মামলা করেন তবে মামলা হবে, কিন্তু তার পরিবারের সদস্যরা মামলা করবেন না বলে জানিয়েছেন। তারা ময়নাতদন্ত করতেও রাজি হচ্ছিলেন না। সুজন শাহ ছাড়াও আকবর হোসেনের আর এক ছেলে রয়েছে, তার নাম সুমন শাহ। নিউজ ডেস্ক, দৈনিক রানার।